খুব সুন্দর। এইখানে পাতাটা বাদ পড়ে গেছে, কারণ এখানে আমি বসবো। হ্যাঁ, মহারানী সেজে গুজে রেডি, এবার শুধু বসার পালা। সিংহাসনে এই বসলো চিকেন মহারানী। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি সেই মাচাতে, মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। কিন্তু মাথার লুক পুরো চেঞ্জ। পুকুর পাড়ে মাথাতে মাথাটা দিয়ে পুরো নতুন রূপে দেখতে পাওয়া যাচ্ছে। মাথা পুরো ছাউনি হয়ে গেছে। আর ধান ক্ষেতের মধ্যে দিয়ে কি রোদ! আর এই শীতের সময় এই রোদ আবার ঠান্ডা লাগছে, রোদে এলে আবার গরম করছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি মাছাতে পৌঁছে গেছি। আজকে মাচা পুরো ছাউনি, মাছার পুরো নতুন লুক, একদম ঘরের ছাউনি, ঠান্ডা জায়গায়। আমাদের হ্যাংলা কিচেনে সবাইকে স্বাগত। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই পুকুর পাড়ের মধ্যে মাচায়। তো আজকে আমাদের কি মেনু হচ্ছে আমাদের ছেলেরা জানিয়ে দিচ্ছে অবশ্যই। তার সাথে থাকছে চিকেন মহারানী। আজকে পুরো দাবদাবা রেসিপি আছে বন্ধু, দাবদাবা রেসিপি যাকে বলে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু, চিকেন মহারানীটা কিভাবে বানাচ্ছি আমরা। একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, যেন স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে না যে কিভাবে কি হলো। একদম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে বানানো হবে চিকেন মহারানী। নামটা শুনেছে একটা, চিকেন মহারানী। চিকেনটা আবার মহারানী কবে থেকে হলো, আজকে আমরা সেটা দেখাবো ভিডিওর মধ্যে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে, দেখা হচ্ছে বন্ধুরা। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা চিকেন মহারানী করার জন্য কাজু, লবঙ্গ, ধনে, গোটা ধনে, এলাচ, দারচিনি, সাই জিরে, গোটা জিরে, জায়ফল, জয়ত্রী, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্স মশলা করব। একটু এটাকে মানে কড়াইয়ের মধ্যে আলিয়ে নেব, মানে শুকনো খোলায় দিয়ে তারপর এটাকে মিক্স মশলা করব মহারানীর জন্য। আচ্ছা, চিকেন মহারানীর জন্য। চলো দেখতে থাকো বন্ধুরা। আপনারা দেখতেই পেলেন আমরা কী কী নিয়ে নিয়েছি, আপনাদেরকে বলেও দিয়েছি। তো আমরা এবার এটাকে একটু আলিয়ে নেব। হ্যাঁ, দিয়ে দাও। একটু আলিয়ে নেব, চেষ্টা করতে ভালো হয়। আলিয়ে নিলে কী হয়, মানে পেস্টটা ঠিকঠাকভাবে হবে। না হলে এমনি না আলাইলে পরে মানে গোটা গোটা থেকে যাবে, একটু মানে ঠিকঠাক পেস্ট হবে না। সেই জন্য আমরা একটু আলিয়ে নিচ্ছি। আমরা চিকেন মহারানী করার জন্য সমস্ত উপকরণ আলিয়ে নিয়েছি শুকনো খোলার মধ্যে। এবার এটাকে মিক্সি বাটিতে ভরে আমরা এটা মিক্সি করে নেবো, বেটে নেবো। একদম রোস্ট হবে এটা, শুকনো মশলা, মিক্স মশলা। সরু ভাই, ওভেন ধরানো হচ্ছে নাকি? ওভেন ধরিয়ে নিচ্ছে এবার আমরা। আজকে খুব সময় মনে হচ্ছে। হ্যাঁ, একটু সময় ওভেনটা ধরে নিচ্ছি। এবার আমরা ভাতের জন্য জলটা বসিয়ে দিচ্ছি। জলটা গরম হোক ততক্ষণ। আচ্ছা, বাকি কাজগুলো আমরা করে নিই ততক্ষণ। তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে, আমরা বাকি কাজগুলো করে নিই ঝটঝট করে। সাটা চলে লেগে পড়ো হাতে হাতে লেগে পড়ো সব। কি বন্ধু, এটা কি বলো তো? কি বলো? ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম। জলটা গরম হয়ে গেছে, দেখে নি। জল তো গরম হয়ে গেছে, ফুট লেগে যেত। জল তো গরম হয়ে গেছে, তো ভাতের জন্য চালটা দিয়ে দিই। চালটা যে অন্যরকম মনে হচ্ছে। আজ এই চালে কি হবে? আজ জিরা রাইস হবে। আচ্ছা, আর সাথে মহারানী, চিকেন মহারানী। পুরো দাবদাবা রেসিপি আছে আমাদের। হ্যাঁ, ইউনিক একটা রেসিপি, কিন্তু নামটাও ইউনিক। আমরা ক্যামেরার মাধ্যমে আজকে আমাদের যে ক্যামেরা করে তাকে আজকে দেখাবো। আর আমরা নিয়ে চলে এসেছি আমুল ফ্রেশ ক্রিম। আচ্ছা, এটা লাগবে নাকি? হ্যাঁ, চিকেন মহারানীতে আমুলের ক্রিম মাস্ক দিতেই হবে। আচ্ছা আচ্ছা। টক দই আছে আমাদের আজকে। আর সাইডের ভিউটা খুব সুন্দর, বলো।
হ্যাঁ, এই তো ধানগুলো এবার পেকে গেছে, এবার আর কিছুদিন পর এই ধানগুলো কাটবে। দু একটা জমি কেটেও দিয়েছে অলরেডি, সেটাও দেখাবো। দু একটা জমিতে ধান কেটেও দিয়েছে, আর দু একটা এই মানে কিছুদিন পরই কাটবে। প্রকৃতির কি সৃষ্টি, এই কিছুদিন যে আগে লেবু মাঠ আছে, পুরো লেবু। সবুজ সবুজে ভরা ছিল, এখন আবার মাঠ পুরো সোনালী কালার। ধরুন ভাই, চালটা কত দূর? চালটা কমপ্লিট, এখানে একবার নেড়ে নেবো, আচ্ছা, একবার ভাতটাকে নেড়ে নেবো, চালটাকে। ঢাকা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, বাস চলো, একবার ঢাকা দিয়ে দাও। ভাতটা হোক ততক্ষণে, তারপর ওইদিকে দেখি আমাদের কাটাকাটি কিছু আছে। পেঁয়াজ কাটা হচ্ছে নাকি? পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি এদিকে আজকে বেশি কিছু নাই, শুধু পেঁয়াজ আছে কাটার মধ্যে, আর আমাদের ধনেপাতা। আর আমরা আগেই বাড়িতে আদা রসুন পেস্ট করে নিয়ে চলে এসেছি, কারণ এখানে সেরকম সুযোগ সুবিধা নেই বলে আমাদেরকে এখন বাড়িতেই করে নিতে হচ্ছে, কিছু করার নেই। আমি এদিকে ধনেপাতা বেছে নিচ্ছি। ধনেপাতাগুলো খুব সুন্দর, এখন শীতের ধনেপাতা না খুব সুন্দরই। ধনেপাতা জিনিসটা এমনই, শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো, খাবারের মধ্যে যদি একটুখানি পড়ে যায় ওর পুরো স্বাদটাই পুরো চেঞ্জ করে দেয়। এত সুন্দর, মানে কি বলবো, ধনেপাতার কোনো কথা হবে না। আর সবুজ। আর এখন এই সিজন টাইমে তো সবজি তো সব রকম সবজি তো আলাদাই একটা টেস্ট। নতুন সবজি সব ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, এগুলো তো বেশিরভাগ শীতের সময়ই হয়। পিছনে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখন ভালো লাগছে পিছনের পরিবেশটা। আর 1-1.5 মাস পর তখন পুরো মাঠ পুরো ফাঁকা, কোথাও কিচ্ছু থাকবে না। যেমন 1-1.5 মাস আগে পুরো মাঠ সবুজ, যেদিকে তাকাতাম শুধু ধানের সবুজ। এখন যে ধানের কালারটা চলে এসেছে সোনালি কালার, পাক রং, মানে যাকে বলে পাকবো অবস্থায়। কিছু কিছু পেকেও গেছে, আবার কিছুদিন পরে এগুলো কাটা পড়ে গেলে কাটা পড়ে গেছে, ওই যে ওই মাছগুলো সব কেটে দিয়েছে। কিছু কিছু কেটে দিয়েছে, কিছু কাটবে। এই কাটতে লাগছে সবে 2-1 জন করে। তো এদিকে ধরম ভাই কি করছে একটু দেখা আসা যাক। দেখে আসো, তখন আমরা এগুলো করে নিই। তো ধরম ভাই, মাছ পেয়েছো নাকি একটাও? আচ্ছা, সর ভাই, পেঁয়াজ কাটা কত দূর? পেঁয়াজ কাটা এইটা আমার হাতে যেটা কাটছে, এটা কাটলে আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এরপর ধনেপাতাগুলো কেটে নেবো। আমি ধনেপাতাটা ধুয়ে দিলাম তোমাকে, এ নাও। কারণ এরকম সাহায্য না করলে তো লেট হবে না। আর আপনাদেরকে বলবো, সমস্ত জিনিস আপনারা যেভাবেই রান্না করবেন করুন, কিন্তু সমস্ত জিনিস যেন ধুয়ে রান্না করবেন। অবশ্যই, ওটা শরীরের পক্ষে ভালো। আমরাও ধুয়ে রান্না করি এবং আপনারাও ধুয়ে ধুয়ে রান্না করবেন। তো পেঁয়াজ কাটা আমার কমপ্লিট। এরপর আমি ধনেপাতাটা কেটে নেবো। ধনেপাতাগুলো আগেই আমরা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা দেখেছো তোমরা। এবার আমরা কেটে নেবো। খুব সুন্দর গন্ধটা। এখনকার কচি ধনেপাতা, এখন তো গন্ধ উঠবেই আলাদা রকম একটা। তাহলে সবজি কাটাকাটি সব কমপ্লিট, তাই তো? সবজি তো আজ বেশি কিছু নেই আমাদের, কাটবো কোথা থেকে? আছে তো শুধু আমাদের পেঁয়াজ, ধনেপাতা, বাস এইটুকুই। কারণ আমাদের তো আজকে পুরো একটা দাবদাবার রেসিপি আছে না। রেসিপিটা তো আগেই শুনেছো তোমরা, কি নাম বলা হয় যে রেসিপিটা, পুরো দাবদাবার রেসিপি। তো অভিজিৎ ভাই, ভাত কত দূর? ভাত হয়ে গেছে, এই যে। এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ, এই রাইসটা বেশিক্ষণ লাগে না হতে। আচ্ছা আচ্ছা, এটাকে এবার নামিয়ে নেবো। এটাকে আমরা ছেঁকে নেবো। এটা না ছাঁকলে কি হবে? মার বসে যাবে না, মানে এই চালটা অন্যরকম চাল। এই যদি ভাত যেমন মাঠ ওই যে ভাতের জলটা ঝরায়, ওরকম ঝরালে অসুবিধা আছে? না, ওরকম করেও ঝরানো যাবে, ওইভাবেও ঝরানো যাবে। অভিজিৎকে হেল্প করে দি নাকি? হুম হুম হুম। নতুন হেল্পার নাকি এটা অভিজিৎ? এটা ক্যামেরাম্যান আমাদের, আজকে ক্যামেরাতে নিয়ে এসেছি সামনে। আসে আমি প্রায়, তবে একটু একটু। বন্ধুরা, আমরা চিকেন মহারানির জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেবো।
ফার্স্টেই আমরা এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। বাড়িতে করে আনা হয়েছে নাকি? হ্যাঁ, বাড়ি থেকে করে আনা হয়েছে। আদা রসুন আর এর সঙ্গে লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, একসঙ্গে আছে, এর মধ্যে দিয়ে দেবো। আর সৌরভ ভাই হেল্প করছে নাকি তোমাকে আজকে? একদম একদম। অভিজিৎ ভাই দিয়ে দিচ্ছে, আমি মাখিয়ে দেবো। চলো ওই জন্য এটা একটু নিয়ে নাও, এটা নিয়ে নাও, নিয়ে নাও। তুমি আর কি কি লাগবে এর মধ্যে দিয়ে দাও, আমি মাখিয়ে দিচ্ছি একসাথে। আর আমরা কেটে নিয়েছি লেবুটা আগেই, এর মধ্যে লেবু দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে চিকেন মহারানি বানাবেন, একদম সহজ পদ্ধতিতে দেখাবে। হ্যাঁ, একদম একদম। লেবুর রসটা আগেও করে নিতে পারেন, আপনারা করে বাটিতে রেখে দিতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এক পিসও দিতে পারেন, 2 পিসও দিতে পারেন, বেশি দেবেন না, বেশি দিলে মানে একটু টক ভাব হয়ে যাবে। আর লেবুর রসটা এই কারণেই দেওয়া চিকেনের মধ্যে, চিকেনটা ভাঙবে না। আর এখানে যেহেতু আমাদের 2 কিলো মাংস আছে, ওই জন্য আমরা 2 পিস লেবু নিয়েছিলাম, তাই তো? 1 কিলোতে 1 পিস দিতে পারেন। আচ্ছা। আর এর মধ্যে আমরা গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। এটা কি পরিমাণ মতো তো? একদম একদম, সব কিছু পরিমাণ মতো। চলো এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর কিছু দেবে নাকি এর মধ্যে এখন? এটা মাখিয়ে নাও, তারপর লবণ দেবো, লবণ দেওয়াটা দেখাবো। তো বন্ধুরা, আমাদের এইগুলো মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একটু নুন দেবো, তাই তো? একদম, নুনটা দিয়ে একবার মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পরিমাণ মতো, স্বাদ মতো। আপনারাও নুন দেবেন, আমরা দিয়ে দিয়েছি এখানে। মোটামুটি কতক্ষণ রাখতে হবে? এটা এবার ভালো করে মেখে এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে নুনটা, যে উপকরণ দিলাম, আদা রসুন লঙ্কা পেস্ট, এগুলো যা যা দিয়েছি সমস্ত কিছু যেন চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য 20 মিনিট রেস্টে রেখে দেবো। মানে কমপক্ষে 20 মিনিট রাখতেই হবে। একদম তাতে 20 মিনিটের জায়গায় যদি আরও আপনারা চান যে 40-45 মিনিট রাখবো, তাহলে আরও ভালো কথা। যতক্ষণ রাখতে পারবেন ম্যারিনেট করে ততই ভালো, তাহলে মাংসের ভিতরে ঠিকঠাক করে মশলা ঢুকবে। আচ্ছা, চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, রেস্টে থাকুক। তো বন্ধুরা, আমাদের জিরা রাইসের জন্য কড়াই আমরা চাপিয়ে নিয়েছি। ফার্স্টেই আমরা এখানে বাটার দিয়ে দেবো। আমরা বাটার দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন। বাটারটার মধ্যেই এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটাকে ভালো করে নেড়ে নেব। জিরে গুঁড়ো আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আমাদের চিকেনই নাকি? কেন বাটার দিয়ে রাইস হবে নাকি? সৌরভ ভাই কি চিন্তা করছো ওইদিকে? আমি চিন্তা করছি যে আমার খুব মন খারাপ এখন, কারণ হচ্ছে যে কিছুদিন আগে আমি মাঠে সবুজ দেখছিলাম চারিদিক, আবার এই এখন কিছুদিন পর আবার মাঠ ফাঁকা, পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। এই যে ধান চাষিরা চাষ করেছে, কেটেছে, কাটছে, এইগুলোই আর কি চিন্তা করছি। প্রকৃতির কি সিস্টেম, একটার পর একটা সময়ে পরিবর্তন হয় কত কিছু। এর মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আছে, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার রাইসগুলোকে দিয়ে দেবো। তাই তো? একদম আস্তে আস্তে নাড়ো, যাতে ভেঙে না যায়। রাইসগুলো ভেঙে গেলে খুব বাজে লাগবে দেখতে। এটা খুব লো ফ্লেমে করতে হবে, তাই তো? হ্যাঁ, কারণ হাই ফ্লেমে করলেই ভাতটা তলাতে ধরে যাবে, তাই তো? একদম। কারণ মানে স্টিমটা যদি অফ করে করা যায় তাহলে আরও ভালো।
মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটাকে আবার ভালো করে মেখে নেবো, নুনটাকে মাখিয়ে নেবো। এর মধ্যে আর কিছু দিতে হবে? এর মধ্যে হালকা পরিমাণে চিনি দেবো। দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। ব্যাস, চিনি দেওয়া হলো নাকি এটা? চিনি দেওয়া হলো। হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তাহলে খুব মিষ্টি হবে না, ওরই মধ্যে। মিষ্টিটা এবার আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কেমন খাবেন। একদম হালকা খেলে হালকা, না দিলেও চলবে। আর উপর থেকে এইভাবে ধনেপাতা দিয়ে দেবো। তাহলে জিরা রাইস কমপ্লিট নাকি? একদম। এটাকে ভালো করে সহজ পদ্ধতিতে বানানো হলো, না আপনারা ট্রাই করে দেখবেন। জিরা রাইস সেনুটা গেল খুব সুন্দর একটা। কমপ্লিট, নামানো হবে নাকি এবার? এবার এটাকে নামিয়ে নেব। পুরো কমপ্লিট। আমরা চিকেন মহারানি বানানোর জন্য ফার্স্টেই আমরা সরষের তেল দিয়ে দেবো। আমরা সরষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সরষের তেল দিয়েই বানাবো। সরষের তেল দিয়ে বানানো খাবার টেস্টই আলাদা। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। এর মধ্যে এলাচ আর দারচিনি ফোড়নের জন্য দিয়ে দেবো। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। আমরা কিন্তু চিকেন মহারানি বানানোর জন্য এগুলো নিচ্ছি। চলো দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, ঠিক ব্রাউন কালার আসবে, আর আমরা ম্যারিনেট করা চিকেনটা তখন দেবো। দেখাবো ভিডিওর মাধ্যমে কীভাবে কী করছি। চলো শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দাও। আমাদের যেটা রেস্টে রাখা ছিল একদম, সেটা এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। তো এবার এটা আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু নুন দেওয়া ছিল বলে এই জলটা এসেছে। ভালো করে এবার কষতে নেবো। কষে নিই, তারপর পর উপকরণগুলো কী কী দেবো সব দেখাবো। তো বন্ধুরা, এর মধ্যে আমরা কস্তুরি মেথিটা দিয়ে দেবো উপরে। এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো বন্ধুরা, আমরা সেই হাতে বানানো সিক্রেট মশলাটা, মিক্স মশলা, এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে একটা অদ্ভুত সেন্ট চলে এলো। এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে। পরপর কি কি দিচ্ছি সমস্ত কিছু দেখাচ্ছি, আপনারা এইভাবেই বানাবেন, একদম চিকেন মহারানি। তো বন্ধুরা, মশলাটা দিয়ে পাকানো হয়ে গেছে। এর মধ্যে হালকা পরিমাণে, আমরা আগে একবার নুন দিয়েছিলাম, এখানে হালকা পরিমাণে দেবো। এই চিকেনটা ম্যারিনেট করার সময় তো আমরা নুন দিয়েছিলাম। হ্যাঁ। চলো এবার ভালো করে স্টিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা, আমাদের চিকেন কষা হয়ে গেছে, আবার তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমরা উপকরণে এখানে দইটা দিয়ে দেবো, কেটে রাখা দইটা। এর মধ্যে একটু জল দাও তো। দিয়ে দেবো, জল দিয়ে দেবো। দিয়ে দাও। ব্যাস। দই দেওয়ার সাথে সাথে চিকেনের কালার চেঞ্জ হয়ে গেল পুরো। তো বন্ধুরা, এর মধ্যে হালকা পরিমাণে জল দিয়ে দেবো। এটা ফুটুক। এর মধ্যে এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন মহারানি সেজেছে এত করে। হালকা পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, আর কেটে রাখা ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন মহারানি মহারানীকে সাজানো হচ্ছে নাকি? সাজানো হয়ে গেছে, চিকেন মহারানি কমপ্লিট। এবার খাবার পাতে এলেই পুরোপুরি রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। বন্ধুরা বসে পড়েছে, বন্ধুদেরকে প্রথমেই পাতা দিয়ে দিচ্ছি। এবার আসছে জিরা রাইস। জিরা রাইসের সেন্টটা দেখো কত সুন্দর এসেছে। দারুণ দারুণ। জিরা রাইস তাই তো? জিরা রাইস, জিরা রাইস খুব সুন্দর। এইখানে পাতাটা বাদ পড়ে গেছে, কারণ এখানে আমি বসবো, ওই জন্য আমি নিয়ে নিচ্ছি। টেস্টি টেস্টি। এবার আসছে আমাদের চিকেন মহারানি। চিকেন কি করে মহারানি হলো এবার দেখতে হবে। তাড়াতাড়ি দাও মহারানী, মানে এবার সিংহাসনে বসবে তাই তো? হ্যাঁ, মহারানি সেজে গুজে রেডি। এবার শুধু বসার পালা। সিংহাসনে এই বসলো চিকেন মহারানি। এই চিকেন মহারানি কেমন লাগছে দেখে? দেখে তো ভালোই লাগছে। ভালোই লাগছে, খেয়ে এবার দেখা যাক কেমন লাগে, টেস্টটা কেমন হয়েছে। মহারানী দাদা তাড়াতাড়ি দাও একটু, খাওয়া যাক দেখি। ও মহারানী সেন্টটা সেই। খাওয়া যাক, শুরু করা যায়নি। এখানে আমিও নিয়ে নিচ্ছি চিকেন মহারানিকে পাতে আদর করার জন্য। তাহলে এবার আমিও বসে পড়ছি একসাথেই। কিন্তু আমার হাতে একটু জল নিতে হবে এখন। মহারানী কেমন লাগছে? সুন্দর লাগে।
বলার নেই, জবাব নাই, সত্যি ইউনিক রেসিপি কিন্তু। তাহলে বন্ধুরা দেখতেই পেলে চিকেন কি করে মহারানী হলো, চিকেন এইভাবেই মহারানী হলো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওই জন্য ওর নামটাও চিকেন মহারানী, নামেও মহারানী, স্বাদেও মহারানী, দেখতেও মহারানী, সব দিক থেকেই মহারানী। বন্ধু, চিকেন মহারানি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে খেয়ে। আমি তো প্রথম খাচ্ছি। ফার্স্ট টাইম? হ্যাঁ, আচ্ছা। সেই লাগছে খেতে। রান্না খুব সুন্দর হয়েছে, আর চিকেন মহারানি তো অপূর্ব হয়েছে, অপূর্ব একদম। আমাদের রাঁধুনি দারুণ। নিজে রান্না করেছে তাই বলছো নাকি? আচ্ছা, খুব সুন্দর হয়েছে রান্না আজকে, চিকেন মহারানি দারুণ হয়েছে। চিকেন কষাও খেয়েছি, চিকেনের ঝোলও খেয়েছি, সবই খেয়েছি, কিন্তু আজকে চিকেন মহারানি খেয়ে সত্যি খুবই সুন্দর লাগলো খেয়ে, অপূর্ব। আচ্ছা। চিকেন মহারানি যেমনি নামেও সুন্দর, খেতেও সুন্দর, দারুণ দারুণ হয়েছে। সব কিছুর ভাগ হবে, চিকেন মহারানীর কোনো ভাগ হবে না, এত সুন্দর টেস্ট হয়েছে। মানে তুমি একাই খাবে? তাই তো? একাই একাই, মানে পাশে যদি কেউ বলে যে আমাকে এক পিস দে, আমি দিতে পারবো না, এত সুন্দর হয়েছে। আচ্ছা। চিকেন মহারানী, মহারানী মহারানী সবসময় সিংহাসনে বসে, আজকে চিকেন মহারানীটা এত সুন্দর টেস্ট হয়েছে, সিংহাসনে বসিয়ে রাখার মতো টেস্ট হয়েছে। এই সাথে কোনো ভাগ হবে না, কোনো তুলনা নাই, এত সুন্দর টেস্ট হয়েছে। আর জিরা রাইসটাও সলিড হয়েছে, বন্ধুরা বলতে ভুলে গেছে জিরা রাইসটার ব্যাপারটা, জিরা রাইসটাও খুবই সুন্দর হয়েছে। পাতে মহারানি ছিল তো, ওই জন্য যে রাইসটা এখন ভুলে গেছে আর কি। মানে যেহেতু ভালো কিছু পড়ে গেছে পাতে, সেই জন্য আর জিরা রাইসটা কেউ মনে রাখতে পারছে না, এত সুন্দর মহারানীর টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই নিয়ে বানাবেন। বন্ধুরা, ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন রেসিপি শেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।